আজকের ভিডিওতে এমন কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমি কোনোদিন আগে দেখিনি বা এরকম দেখার সৌভাগ্যও হয়নি আর ভাবতেও পারিনি। তো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 10টা আর আমরা আছি ট্রেনে। আমরা যাচ্ছি এখন মার বাড়ি সবাই মিলে। বোনরা যেহেতু বাড়িতে এসেছিল তাই একসাথেই যাবার প্রয়োজন ছিল, তাই যাচ্ছি। কী জন্য যাচ্ছি সেটা তো শেয়ার করবই, তবে এখন ট্রেনের মধ্যে দেখুন বাচ্চাগুলো কি করছে। ফাঁকা ট্রেন, খুব একটা ভিড় নেই। আর এদিকে বোনের বর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছে, আর ট্রেনে যা নানা রকম খাবার ওঠে সেগুলো ওরা খাচ্ছে। আর তারকেশ্বরের ট্রেনে উঠলে যে ভোলে বাবার দর্শন হবে না সেটা তো না, স্বয়ং ভোলে বাবার ট্রেনের মধ্যেই যাওয়া আসা করছে, সেটা আমরা স্বচক্ষে দেখছি। আর ডোডো দেখে তো খুব অবাক হয়ে গেছে, যেগুলো কি মানে কি হচ্ছে। তো যাই হোক, আমরা তারকেশ্বর প্ল্যাটফর্মে নেমে পড়েছি। এবার আরামবাগের ট্রেন ধরবো বলে এখন আমরা লিফট করে যাব। যদিও এটা রিসেন্ট চালু হয়েছে, খুব বেশি দিন না। তো এই লিফটে করেই এখন যাব। আর ওরা একদম ওপরে, আমি নিচের দিকে রয়েছি। আরামবাগের ট্রেন কখন আছে ঠিক জানি না, তবে প্রায় এখন 11:30 মতো বাজে। তো জনসনটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন। তো ট্রেনে করে আস্তে আস্তে দেখলাম প্রায় প্রত্যেকটা নদী একদম জলে ভর্তি হয়ে গেছে, মানে বন্যার দিকে নদীগুলো একদম জল ভর্তি। দেখে বুঝতেই পারছেন কীরকম সুন্দর লাগছে, সবুজে ভরা আর জল। আর এই ট্রেনে করে যাওয়ার যে প্রাকৃতিক দৃশ্যটা না, আমি আপনাদের সাথে শেয়ার না করে একদম থাকতে পারি না। দেখতেই পাচ্ছেন মাঠগুলো, বর্ষার যে ধান, সেই ধান অনেক মাঠে পোতা হয়ে গেছে বা রোয়া হয়ে গেছে। আর কিছু কিছু জায়গা কিন্তু এখনও ধানের বীজ আছে, মানে ছোট যে চারাগুলো, এই যে সবুজ সবুজগুলো। আর কিছু জায়গায় এখনও ফাঁকা রয়েছে, তবে কিন্তু মাঠগুলো পুরো জলে ভর্তি। কি সুন্দর লাগছে না দেখতে, মনে হবে যেন ছবির মতো সুন্দর, এত সুন্দর। কিছু কিছু চাষিরা মাঠে কাজ করছে এই বৃষ্টির মধ্যেও। আর এই নদীটা দেখুন, পুরো তো জলে ভরে গেছে একদম। জানি না আমাদের বাড়ির কাছের নদীগুলোর কি অবস্থা, জলে ভরেছে কিনা। তবে জলে যদি ভরা থাকে তো দৌড়তে দেখতে খুবই মজা লাগবে। তো আমরা চলে এসেছি আরামবাগে, মানে আমাদের যে স্টপেজ সেইখানে। এখান থেকে এখন একটা গাড়ি বুক করে সোজা বাড়ি। আর বাড়িতে যেতে যেতেই, মানে বাড়ির রাস্তাতেও খুব সুন্দর কিন্তু রাস্তা। এই রাস্তাটায় গাড়ি খুবই কম চলে, মানে একদমই ফাঁকা। আর আমরা বাড়ি যাচ্ছি কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যদিও সেখানে আমি ভিডিও করব না, তাই আপনাদের বলে দিচ্ছি। মায়ের পিসি মারা গেছে, তো সেখান থেকে আমাদের নিমন্ত্রণ আছে দু বোনের, তো সেখানেই অ্যাটেন্ড করব বলে যাওয়া। আর ওইখানে যে আমি কোনো ব্লগ বানাবো না, কারণ একটা শোকের জায়গা, তো তার জন্য শেয়ার করে দিলাম। তো চলুন, বাড়ি চলে এসেছি। চারিদিক জলে পুরো ভর্তি, দেখেই বুঝতে পারছেন। আর ওই দিকে চলে গেছে ডোডো জল ঘাঁটতে। পুরো মনে হচ্ছে যেন এটা একটা নদী। ওই দূরে কিন্তু ডোডো রয়েছে ওই দিকে, ওকে ডাকতেই আমি বেরিয়েছি। ডোডো এখন দেখলে মনে হবে না নদী পার হচ্ছে, মানে এসেই শুরু হয়ে গেছে জল ঘাঁটা। মানে এরকম তো আমাদের ওই দিকে থাকে না, দেখেও না। যাই হোক, নদী কিন্তু আজকে ডোডো পেরিয়ে নিল, সাথে একটা বাচ্চা ছিল। আর ওর ওই সব ভয় টয় লাগে না কেন জানি না, কি সুন্দর লাগছে না, সত্যি মনে হচ্ছে একদম ছবি যেন। আর এটা দেখে মনে হবে যেন একটা পুকুর বা ঝিল, যদিও এটা মাঠ তাও। তো ও গেছিলো একটু জল ঘাঁটবো বলে, তো ওকে নিয়ে এখন বাড়ি চলে এসেছি। আর এসে আজকে বাবা বলল যে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, তো বেবি নান কর। বাড়িতে এসে করেছিলাম বলে একদিন, তো কিন্তু বেবি নান করব সেটা একটু অন্যরকমভাবে করব, পুর ভরে আর তেল ছাড়া। কিভাবে করছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই ময়দাটা মেখে নিলাম, নুন, চিনি, টক দই, বেকিং সোডা আর হচ্ছে যে জল আর অল্প একটু তেল দিয়ে।
তো এটাকে মেখে মানে ঘন্টাখানেক 1 ঘন্টা মতো রাখলে ভালো, তবে হাতে সময় না থাকলে কোনো ব্যাপার নাই, 15-20 মিনিট রাখলেও হবে। তো এটাকে আমি রেখে দেব এখন। আর এখানে করব পনিরের তরকারি। তো পনির মশলাটাকে যে করব তার জন্য টুকরো টুকরো করে কিন্তু আমি পনিরটা কেটে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে 2-3 চামচ মতো তেল দিয়ে পনিরটাকে জাস্ট হালকা করে ভেজে নেব। ওয়েদার ভালো থাকলে না সব সময় মনে হয় একটু ভালো মন্দ কিছু খাই, আর শীতকাল এলে গরমকালে তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, পনিরটাকে হালকা হাতে আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নেব, এটাকে জাস্ট ব্রাউন কালার করে নেব। আর ওদিকে ময়দাটাকে কিন্তু আমি মেখে রেখে দিয়েছি। আর ডোডো মানা ওরা সব ভাবছে যে কখন আবার সকাল হবে, আমরা আবার ওরকম জল ঘাঁটতে বেরোবো, কিন্তু বেশি ঘাটালে আবার শরীর খারাপ হয়ে যাবে, যেহেতু অভ্যাস নেই ওদের। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটু দুধ দিয়ে দিলাম, দুধের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রাখলাম। আর এখানে 2টো আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে কিন্তু মেখে নেব, কারণ আজকে যে বেবি নানটা করব ওর ভেতরে কিন্তু পুর দিয়ে করব। আর হচ্ছে যে জল দিয়ে, তেল দিয়ে না, জল দিয়ে কিভাবে করছি তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো দেখুন, এখানে প্রথমে আমি একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, আর পরিমাণ মতো নুন, আর এটা দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে এখন আমি সুন্দর করে মেখে নেব। আর এখানে একটু পেঁয়াজ ভাজছি, কারণ আজকে যে হচ্ছে যে পনিরটা বানাবো, ভাবছি প্রত্যেকবারে নিরামিষ বানাই, আজকে একটু পেঁয়াজ দিয়ে বানাই, দেখি কেমন হয় খেতে। তো আর এখানে আদা, জিরে, একটু চালমগজ, পোস্ত বাটা, সেটাকে দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে এখন আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে। যত ভালো আপনি যে কোনো রান্নায় মশলা কষিয়ে রান্না করবেন, তত রান্নার কিন্তু টেস্ট হয় ভালো। দেখুন, তেল কিন্তু সাইড থেকে ছেড়ে যাচ্ছে, আর আমি তেলটা খুবই কম দিয়েছি, মানে প্রয়োজন না হলে আমি তেলটা কম দিয়েই রান্না করি। আর যে ভেজানো পনিরটা ছিল সেটা দিয়ে দিলাম, আর সাথে একটু আলু দিয়েছিলাম, কারণ ডোডো পনির খেতে খুব একটা পছন্দ করে না। আমি যখনই পনির রান্না করি ওর জন্য ছোট্ট একটা আলু দিয়ে দিই, যাতে ও ওই আলুটা দিয়ে খেতে পারে। আর এখানে ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব, কারণ একটু গ্রেভি গ্রেভি না হলে ভালো লাগবে না। আর এখানে ময়দাটা দেখুন কতটা ফুলে গেছে আর কতটা সফট হয়ে গেছে। এবার কিন্তু এটাকে একটু হালকা হাতে মেখে নিতে হবে, নইলে কিন্তু ভেতরে যে হাওয়াটা সেটা বেরোবে না। আর এখানে আগে থেকে যে আমি পুরটা বানিয়েছিলাম, এবার কিন্তু এটাকে একটুখানি ওই যেমন পিঠে বানাই ওরকম করে মধ্যিখানটা ফাঁকা করে একটু গর্ত করে এবার ওই পুরটাকে কিন্তু আমি দিয়ে দেব। খুব বেশি না, যতটা প্রয়োজন ততটাই দেব। তবে এরকমভাবে বেবি নান আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না খেতে কতটা ভালো লাগবে। তো এবার এটাকে ভালোভাবে কিন্তু মুখটা ভালোভাবে মুড়ে নিতে হবে, নিয়ে এবার হালকা তেলে এটাকে কিন্তু এবার বেলে নেব আমি। দেখুন, এখানে আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি, আর 3টে আঙুলের চাপ দিয়ে ভালো করে একটুখানি ট্যাপ ট্যাপ করে নিলাম, কারণ ভেতরে হাওয়া থাকলে সেটা বেরিয়ে আসবে। আর ওপর থেকে একটু জল ছিটা দিলাম, দিয়ে এবার একটু কালো জিরে বা সাদা তিল যদি থাকে সেগুলো দিয়ে একটু হালকা করে বেলে নিয়ে, বা ধনে পাতা কুচি, রসুন কুচি এগুলো দিলে ভালো লাগে খেতে। তো চাটুর মধ্যে আমি প্রথমে একটু জল ছিটিয়ে দিলাম, দিয়ে ওটাকে রেখে দিলাম, এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন খুলছি কীরকম হয়েছে, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, মনে হবে যেন পাউরুটি। জল দিয়েও যে এরকম বেবি নান করা যায় আমি এই ফার্স্ট টাইম করলাম। এবার ওপর থেকে একটু ঘি ব্রাশ বা তেল ব্রাশ করে দিলেই কিন্তু বেবি নানটা একদম রেডি। আপনারা না চাইলে যারা অয়েলি একদম খেতে চায় না তারা কিন্তু এরকমভাবেই মানে খাওয়া যায়, জাস্ট একটু লাল করে ভেজে নিতে হবে। যেমন ওপরটা লাল লাল হয়ে গেছে, দেখেছেন কতটা ফুলেছে আর কি সুন্দর দেখতে লাগছে, দেখুন অপূর্ব সুন্দর লাগছে।
আপনারাও কিন্তু অবশ্যই এরকমভাবে বেবি নান বাড়িতে ট্রাই করে দেখবেন। প্রত্যেকটা বেবি নান একদম সফট আর নরম হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে টাটা।